মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী মিত্র হলেও সাম্প্রতিক পরিস্থিতিতে ইসরায়েলের প্রতি সহায়তার ধরন বদলে দিচ্ছে জার্মানি, বিশেষ করে প্রতিরক্ষা খাতে, যেখানে দীর্ঘদিন ধরে দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতা চলে আসছে। সেখানে এখন নেমেছে বিরল শীতলতা। গাজায় টানা সামরিক অভিযান, হামাসকে উৎখাতে ব্যর্থতা এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক সম্পূর্ণ গাজা দখলের পরিকল্পনা, সব মিলিয়ে বার্লিনে শুরু হয়েছে নীতিগত পুনর্বিবেচনা। ইসরায়েলে আর অস্ত্র পাঠাবে না জার্মানি। অস্ত্র রপ্তানির অনুমোদন ইতোমধ্যেই স্থগিত করে দিয়েছে। দেশটির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। আন্তর্জাতিক অঙ্গনে জার্মানি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবেই পরিচিত। বিশ্লেষকদের মতে, গত 2 বছর ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর সহিংস সামরিক অভিযান জার্মানির এই পদক্ষেপের পেছনে ভূমিকা রেখেছে। চ্যান্সেলর মের্জ ও বক্তব্যে এই ইঙ্গিত দিয়েছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এক বিবৃতিতে মের্জ বলেন, বর্তমানে ইসরায়েল যে সামরিক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তাতে হামাসকে গাজা থেকে সরানো বা বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার পথ বোঝা আমাদের জন্য ক্রমেই কঠিন হয়ে পড়ছে। তাই পরিস্থিতির বিবেচনায় অস্ত্র রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এই ঘোষণা এসেছে এমন এক সময়ে যখন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা দখলের পরিকল্পনা অনুমোদনের পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ বৃহস্পতিবার এক্সে পোস্ট করে সতর্ক করেছিলেন, এক বিপর্যয় আরও বিপর্যয় ডেকে আনবে। তার সেই মন্তব্যের 24 ঘন্টারও কম সময়ের মধ্যে জার্মানির এমন সিদ্ধান্ত আসে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।